আপনারা জানেন আমি সংশয়বাদী। আমার সমস্ত সংশয় ও প্রশ্নের সদুত্তরের আশায় আমি বাংলাদেশের সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় আমার প্রিয় তিনজন মহান আলেমের কারো সাথে বসার আহ্বান জানিয়েছিলাম। নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে, তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি। বিষয়টা আমাদের মনে ঈশ্বর সংশয়ের দ্বারা বলছে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খুঁজুন। বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন হেদায়েত, সঠিক পথের উপরে থাকা। শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে, এর মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন, সেটা হলো হেদায়েতের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি যেন সঠিক পথে থাকতে পারি। এত বাধা এত তুফানের মধ্যে নিজের ঈমানটাকে সেভ করে ধরে রাখা, এটা বড় কঠিন কাজ। আল্লাহ এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ভাই, এই যে উনি বললো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত আর সিরাতাল মুস্তাকিম কি এক জিনিস? বলেন তো। কখনোই না। তাহলে উনি কিভাবে বাংলাদেশের টপ টপ আলেম হয়, যিনি হেদায়েত আর সিরাতুল মুস্তাকিমের ডিফারেন্সটা পর্যন্ত জানেন না? বলেন তো, সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ পাঠায় না হেদায়েত পাঠায়? হেদায়েত পাঠায়। হেদায়েতের মধ্যে সিরাতুল মুস্তাকিম থাকে, হেদায়েতের মধ্যে ফুরকান থাকে, হেদায়েতের মধ্যে হিকমা থাকে, হেদায়েতের মধ্যে সুন্নাহ থাকে, তাই না? সবকিছু তো হেদায়েতের মধ্যে থাকে, কিন্তু তিনি হেদায়েত আর সিরাতুল মুস্তাকিমের সমান বানায় ফেলছেন। জোড়াতালি দেওয়া। মানে কি পরিমাণ অজ্ঞরা আমাদের শোষণ করে, শাসন করে। সেই ইহুদিদেরও আলেমরা এরকম ছিল। ওই মানে কোরআনে কি আছে, তাওরাতে কি আছে সেটা জানার দরকার নাই, ওরা ওদের মতো করে একটা ধর্ম বানিয়েছে, সেইভাবেই মানুষকে শিক্ষা দেয়, দীক্ষা দেয়, তাই না? এবং সেটা তাদের সুবিধা অনুযায়ী। রাইট, সুবিধা অনুযায়ী। হেদায়েত আল্লাহ পাঠিয়ে দিয়েছে সূরা বাকারার 185 আয়াতে, কুরআন। তারপরে প্রতিদিন ওই যে আল্লাহর কাছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাইতেছে, আল্লাহ তো পাঠিয়ে দিছে, তুমি ওটা অনুসরণ করবা। সেই অনুসরণের ধারে কাছে নাই, ওটা বোঝার ধারে কাছে নাই। হুজুরা তো বুঝতেও দেয় না, একা একা পড়লে পথভ্রষ্ট হয়ে যাবে, আর হচ্ছে 1 হরফে 10 নেকি পাবা। ওটা বোঝারও দরকার নাই, পড়ারও দরকার নাই। আমাদের কাছে আসবে, আমরা বুঝাই দিব। আমরা যেইভাবে বুঝাবো লাহুয়াল হাদিসের চশমা দিয়ে, সেইভাবে তোমাদের বুঝতে হবে, তাই না? হ্যাঁ, মানে শুধু রিডিং পড়ে যাবা, তোমরা বোঝার দরকার নাই। বুঝলেই তোমাদের পাপ হবে, বুঝতে গেলেই পাপ, বোঝার চেষ্টা করলেই পাপ। সঠিক পথে আপনি আমাকে রাখেন, আমি যেন বিচ্যুত হয়ে না যাই। হুজুর, আমার মন ও মননে বিশ্বাসে ও নিঃশ্বাসে হাজার সংশয় ও প্রশ্নের আনাগোনা থাকার পরেও কি আমি কেবল হেদায়েতের দোয়া করলে হেদায়েত পেয়ে যাবো? 90% মুসলিম যে নামাজে আল্লাহর কাছে এই দোয়াটি করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথের সন্ধান দিন, সেটি তারা জানেই না। কারণ ফতোয়া তো এটাই যে নামাজে যা হচ্ছে, যা পড়া হচ্ছে, তার অর্থ জানা ও বোঝা শর্ত না। আপনারাই বলেন, আপনারাই ফতোয়াগুলো দেন। আরবিটা গড়গড় করে পড়ে যাচ্ছে, তারা কিছুই বুঝতে পারছে না। তারা বুঝিয়ে পড়ুক, নামাজ করুক, দোয়া। প্রশ্ন হলো, সত্যি কি দোয়া কাজ করে? বেশি দূর যাব। ওর পয়েন্ট কিন্তু একেবারে জায়গা মতো পয়েন্টটা হিট করতে পারছে, তাই না? টু দ্য পয়েন্টে কিন্তু হিট করছে ভাই, টু দ্য যে পয়েন্ট। হেদায়েতের দোয়া করলে কি হেদায়েত পাবো? অবশ্য ও নিজেও জানে না যে হেদায়েত কিন্তু কুরআন, সূরা বাকারার 185। ও নিজেও জানে না, ও কিন্তু মুফতি। একজন মুফতি হওয়ার পরও সে সূরা বাকারার 185 আয়াত কি কোনোদিন পড়েনি? অথচ রমজান মাসে কিন্তু এই আয়াত তো সব জায়গায় বলা হয়, তাই না? শাহরুর রমাদান, এই আয়াত তো বিখ্যাত আয়াত। সে নিশ্চয়ই পড়েছে, কিন্তু সে বোঝে নাই। কি আফসোস, তাই না? এই ভদ্রলোক একজন হাফেজ, মুফতি, মাওলানা, অথচ হেদায়েত যে আল্লাহ কুরআনটাকেই দিয়ে দিয়েছে সে জানে না। সে পথ খুঁজে বেড়াচ্ছে, আহমদুল্লাহকে ডেকে বেড়াচ্ছে, আজহারিকে ডেকে বেড়াচ্ছে, অথচ সে জানেই না যে আল্লাহ এই হিদায়াতটা কুরআনটাই পাঠিয়ে দিছে। এই রমজান মাস, এই মাসে তোমাদের জন্য হিদায়াতের আলোকবর্তিকা হিসেবে কুরআন পাঠালাম। আবার সে কিন্তু উদ্ধৃতি দিচ্ছে কোরআন থেকেই, কিন্তু দিচ্ছে আবার কোরআন থেকেই উদ্ধৃতি দিচ্ছে। সে কি কোরআন পড়লো? মুফতি টাইটেল লাগাই রাখছে। চিন্তা করা যায়, সে কে কি কোরআন পড়লো, হিদায়াত পাঠালো আল্লাহ 185 আয়াতে, সে হিদায়াত কোথায় জানে না। আবার বলতেছে যে হুজুর হিদায়াতের দোয়া করলে কি হিদায়াত পাওয়া যায়? আরে বোকা, হিদায়াত তো আল্লাহ পাঠায় দিছে, তোমার কাজ হচ্ছে সূরা বাকারা 38 আয়াত অনুযায়ী সেটা অনুসরণ করা। হ্যাঁ, তুমি হুজুরের কাছে হিদায়াত খুঁজে বেড়াচ্ছ, আবার বলো যে দোয়া করলে কি হিদায়াত পাওয়া যায়? হাসবো না, দুঃখও লাগে, বুঝছেন? এরা হচ্ছে মুফতি, কি পড়ে এরা মুফতি হয়ে টাইটেল নিয়ে বের হয়? চিন্তা করা যায়, কি পড়ায় মাদ্রাসাতে?